ভাইজান দিনাজপুর কোথায় বাসা আপনার? আমার দিনাজপুর নবগঞ্জ থানা ভাদুরিয়া বাসা। ভাদুরিয়া। ভাদুরিয়াতে আপনার সব পুকুর। সব পুকুর ভাদুরিয়া। এই যে বড় একটা এয়ারেটর, এটা কিন্তু বাংলাদেশের সবচেয়ে বড় এয়ারেটর। একটা এয়ারেটরে এটা যদি পুকুরে লাগান, প্রতি বিঘাতে 5,000 কেজি পর্যন্ত মাছ উৎপাদন করতে সক্ষম এই এয়ারেটর লাগানোর ফলে। আপনি পারবেন। এখন আপনার প্রতি বিঘাতে কত কেজি উৎপাদন করেন? এখন প্রতি বিঘাতে আমার ওইভাবে তো না, এখন বর্তমানে যেটা আছে হ্যাঁ, এগারোটা সহকারে আপনার 400-450 মন মাছ আছে। 400-450 মন। আপনার পুকুর কত বড়? আপনার 2 একর পুকুর 2 একরে 500-550 মন আছে। বর্তমানে কি আছে। মাছ আছে? পাঙ্গাস, তেলাপিয়া, বাংলা মাছ মিশ্র। মিশ্র চাষ করেন? মিশ্র। কতদিন হলো মাছ চাষ করেন? মাছ চাষ তো আমি এই আপনার 18 সাল থেকে কি শুরু, তার আগে আমার বাবা করতো। তার আগে বাবা করতো, মানে বংশ পরম্পরায় ব্যবসা করছেন, মাছের ব্যবসা। জি জি। তো দর্শক মণ্ডলী, উনি আমাদের এখান থেকে ডাবল স্পিড এয়ারেটর ক্রয় করছেন। উনি আসছেন দিনাজপুরের ভাদুরিয়া থেকে। তো ভাইজান, আপনার নাম? আমার নাম রাসেল রাবো। রাসেল। রাসেল ভাই পড়াশোনা করছেন কি পর্যন্ত? এই ডিগ্রি পর্যন্ত করছি। ডিগ্রি পর্যন্ত পড়াশোনা করে এখন উদ্যোক্তা। হ্যাঁ। যারা উদ্যোগ, যে কোনো একটা উদ্যোগ গ্রহণ করে, এটা আমাদের দেশের জন্য আশীর্বাদ বলবো। চাকরির পেছনে না ছুটে কিছু একটা করা, সেটা এক সময় বড় ব্যবসায় পরিণত হবে ইনশাল্লাহ। লেগে থাকা, এই লেগে থাকার নামই হচ্ছে সফলতা। তো আপনার পুকুর কতগুলো আছে? আপনার পুকুর ছোট বড় মিলে আপনার 5-7টা তো হবে। 5-7টা পুকুর। তো এই পুকুরে কি এয়ারেটর লাগাইছেন কখনো? আমাদের পুকুরে সব প্লেয়ার এয়ারডর আছে। আছে? কোন এয়ারেটর? আপনার পুষপ যেটা ছিল ওটা আছে আমার পুকুরে। হ্যাঁ। তারপরে এটা নিলাম। আচ্ছা, এয়ারেটর লাগানো আর এয়ারেটর লাগানো নেই, একজন মাছের চাষি, একজন মৎস্য যে চাষ করে, কি কি সমস্যার সম্মুখীন হতে পারে? আপনি যেহেতু দীর্ঘ সময় আপনার বাবাও মাছ চাষ করছে, আপনিও করছেন, তো আপনার অভিজ্ঞতার আলোকে বলবেন যে একটা পুকুরে এয়ারেটর থাকলে কি হয়, না থাকলে কি হয়? এখনকার আবহাওয়ার যে অবস্থা, এয়ারডর ছাড়া মাছ চাষ করা সম্ভব না। আমাদের পুকুরে এয়ারডর আছে, তারপরেও মাছ ভাসে। আপনার যদি কারণ যদি না থাকে 4টার পর বা 5টার হ্যাঁ, পর, হ্যাঁ। ওই সময় কিন্তু মাছটা বেশি ভাসে যায়। এই এয়ারডর যদি না থাকে মাছ স্টেক করে মারা যাবে। তার মানে আপনার এই যে 400, 450 কি বললেন? হ্যাঁ, 400 মণ। থেকে 450 মন। এত মাছ, মনে করেন এই 750 মনের মাছের দাম কিরকম হতে পারে? তা তো আল্লাহ যদি চায় 20-25 লাখ টাকা তো 20-25 লাখ টাকা। এই 20-25 লাখ টাকা অনেক সময় এমনও হতে পারে মাছ ভাসে কখন? আমি জানি যে 4টার পর প্রচন্ড গরম, যখন গরম বৃষ্টি তখন মাছ ভাসে, বর্ষার সময় মাছ ভাসে, আর হচ্ছে প্রচন্ড প্রচন্ড রোদে, রোদে আর রাত্রেবেলা। রাত্রিবেলা। রাত্রেবেলা না, এই সময় অক্সিজেনের স্বল্পতা ঘটে। ঘুম থেকে উঠে দেখলেন যে মনে হচ্ছে পুকুরে কেউ বিষ দিছে, আসলে বিষ দেয়নি, অক্সিজেন ফেল করে সব মাছ মারা যাবে। মারা যাবে। কিন্তু এয়ারেটর যদি থাকে, মাছ মারা যাওয়ার সম্ভাবনা নেই। এটা রিস্ক কম। রিস্ক নাই বললেই চলে। মাছ তো বেশি উৎপাদন করবেন, এটা হচ্ছে পরের কথা, কিন্তু আপনার যে মাছ চাষ করছেন তার নিরাপত্তা নিশ্চিত করতে আমি মনে করি বাংলাদেশের যতগুলো মাছ চাষি আছে প্রত্যেকটা পুকুরে একটা করে এয়ারেটর লাগানো উচিত। উচিত, আমার উচিত মনে না? হয়। জি। এবং এই এয়ারেটর যে এটাই নেওয়া লাগবে তা না, ছোট বড় বিভিন্ন এয়ারেটর আছে। আমাদের বিএফ সিরিজের এয়ারেটর আছে, এটার দাম হচ্ছে মাত্র 16,500 টাকা। সেটা লাগায় রাখলেও মাছ ডেবে যাবে। মাছ ভেসে থাকা মানে কি? মাছ ভিজলে তো মাছের গ্রোথ আসবে না। গ্রোথ তো আসবেই না। আর মাছ ভাসতেছে মানে মনে করেন ওর অক্সিজেন স্বল্পতা, স্বল্পতা। ও নিঃশ্বাস নিতে পারছে না, বাধ্য হয়ে পানির মাছ উপরে উঠছে, মানে এখান থেকে বাতাস নিচ্ছে। কিন্তু মাছ যদি ডাঙ্গায় তোলা হয়, সেই মাছ কি বাঁচে? না, বাঁচবে না। তাহলে মাছ যে উপরে উঠছে, ওই মাছ তো বড় হবেই না, বরং ওই কিন্তু বাঁচা মরার কাছাকাছি আছে। ঠিক আছে? আর উনি যেটা বললো যে আপনি যদি মাছ ভাসে, সেই পুকুরে কোনোদিন আপনারা মাছ বড় করতে পারবেন না, কারণ তার সমস্যা নিয়ে এসে সকাল বিকাল আপনার ভাসে, রাত্রিবেলা ভাসে, সেই মাছ খাবার দিলে কি বড় হবে? না, মাছ লাভ হওয়া যাবে না মাছ চাষে। দর্শক মণ্ডলী, আমাদের এই এয়ারেটর একজন অভিজ্ঞ চাষির কাছ থেকে শুনলেন। তো আপনি কি ডাবল স্পিড ব্যবহার করছেন? না, এটা প্রথম নিতেছি। ডাবল স্পিড হচ্ছে ওগুলোর বাপ। আমি প্রথমে নিয়েছিলাম পুশ ওয়েব, ওটার থেকে অক্সিজেন একটু কম আসে, এই জন্য কেন বলতেছি শোনেন, ওগুলো আমাদের সিরিয়াল যেটা বললাম, তো পুশ ওয়েব, তারপরে 4 প্যাডেল, তারপরে বোন সার্চ, এগুলো ব্যবহার করে
প্রতি বিঘাতে 1000 থেকে 1200 কেজি বা 1500 কেজি মাছ উৎপাদন করা সম্ভব, জি। 2 ঘোড়ায় কিন্তু। আর এটা লাগায়ে আপনার 5000 কেজি পর্যন্ত মাছ উৎপাদন করা সম্ভব, মানে এর অক্সিজেন ক্যাপাসিটি অনেক বেশি। আর এগুলো লাগানোর পর অনেকে ঝামেলা মনে করে যে কখন চালু করব, কখন বন্ধ করব, রাত্রেবেলা যায় চালু করা। মাছ চাষ করতে গেলে আপনার তো পরিশ্রম করা লাগবেই। হ্যাঁ, অবশ্যই আর করবেন। এটার সুবিধার জন্য আমরা আরেকটা দিছি হচ্ছে ডিজিটাল টাইমার। এই ডিজিটাল টাইমারের কাজ হচ্ছে আপনার রাত্রেবেলা যাওয়া লাগবে না, অটোমেটিক যদি রাত 2টার সময় অন করতে চান 2টার সময় অন হয়ে যাবে, আবার যদি বন্ধ করে যে ভোর 5টার সময় বন্ধ করে দেবো বন্ধ হয়ে যাবে। সেই ফাংশন বুঝে নিয়েছেন? বুঝে নিয়ে পরে নেব আর কি। আচ্ছা, আপনাকে বুঝাই দিচ্ছি। এই যে ডিজিটাল টাইমার দেখছেন, এখানে টাইম সেট করা আছে, ব্যাটারি সেট করার পরে একটা আউটপুট, মানে এখান থেকে এয়ারেটরে যাবে। আর এই যে সময় দেওয়া আছে, এই যখন যে সময় সেট করে দেবেন, আওয়ার, মিনিট, সপ্তাহে কখন বন্ধ হবে, কোন সময়ে বন্ধ হবে, সপ্তাহের প্রতিদিন হবে নাকি কোন দিন হবে, এই যে ঘড়ি আছে, আপনি বিস্তারিত এখানে সেট করে নিতে পারবেন। এটা আরও বিস্তারিত আপনাকে আমরা দেখাই দিচ্ছি। তো ভাই, কে হয় আপনার আপন? কি নাম আপনার? আতিকুর রহমান ভাই, আপনি আসছেন, দুইজন আসছে। তো আপনাদের অসংখ্য ধন্যবাদ। যারা মাছ চাষি আমার ভিডিও দেখছেন তাদের বলবো যে আপনারা যে মাছ চাষ করছেন, লাখ লাখ টাকার ব্যবসা করছেন, আপনারা এই রিস্ক কখনো নেবেন না। একটা করে এয়ারেটর লাগাবেন। এয়ারেটর লাগালে আমার কতটুকু লাভ হবে আমি জানি না, আমার হয়তো একটা প্রোডাক্ট সেল হবে, কিন্তু বেশিরভাগ লাভবান হবেন আপনারা। কারণ আপনারা যে লাখ লাখ টাকার মাছ, তার নিরাপত্তা পাবেন। যখনই মাছ ভেসে উঠবে বা স্ট্রোক হওয়ার চান্স থাকে, দিনে একবার রাত্রে একবার চালালেই সেই অক্সিজেনটা দ্রবীভূত হয়ে থাকে। ডিও বা ডিজলভ অক্সিজেন, এটা অক্সিজেন মাপার আমাদের কাছে যন্ত্র আছে, কিট আছে, সেগুলো আমরা সেল করি। সেগুলো দিয়ে দেখা যায় যে কত ডিও থাকলে ভালো, সেই ডিওটা আপনার নেয় 2-3 ডিও নিয়ে আসেন, সেই ডিওতে আপনার কিন্তু মাছ কখনোই গ্রোথ পাবেন না। পরে যে ফিড কোম্পানির দোষ দিবেন, আরেকজনকে দোষ দিবেন, কিন্তু মূল দোষ হচ্ছে আপনার পুকুরে অক্সিজেন নাই। অল্প জায়গায় বেশি মাছ চাষ করবেন, তো অবশ্যই সেই জায়গায় মাছের নিরাপত্তার জন্য এয়ারেটর লাগাতে হবে। তো ভাই, অসংখ্য ধন্যবাদ আপনার অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার যদি সুযোগ হয় আপনার ওখানে আমি এক সময় যাবো ইনশাআল্লাহ। অবশ্যই ইনশাল্লাহ আসবেন। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।